জামাতের সঙ্গে তো বিএনপি অ্যালায়েন্সে ছিল 2001 সালে, এটা তো সর্বজন বিদিত মন্ত্রীও বানিয়েছিল, মন্ত্রী, দুজন মন্ত্রীও ছিল, সেটা খুবই বাস্তব। কিন্তু আবার 96 নির্বাচন দেখেন, বিএনপিকে হটানোর জন্য কিন্তু জামাত এবং আওয়ামী লীগ উভয় মিলে সংসদের ভিতরে বাইরে আন্দোলন করেছে। 96 সালে নির্বাচন জামাতে ইসলাম 300 আসনে নির্বাচন করেছে, মাত্র 3টা আসন পেয়েছে। ফলে জামাতের যে শক্তি, সেই শক্তিটা কিন্তু আপনার বোঝা যায়, এবং জামাত তো ওভার প্লে করছে, যে তার শক্তিকে বাড়িয়ে দেখানোর একটা প্রবণতা তাদের মধ্যে আছে, এবং তাদের যেহেতু অর্থবল অনেক স্ট্রং, তাদের শক্তি মানে আর্থিক শক্তি অনেক প্রবল, সেই কারণে তারা একটা জেলায় সমাবেশ করছে, পাশের 5টা জেলা থেকে লোক নিয়ে এসে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি এই কিছুদিন আগে, আপনার মনে আছে যে এই যে করাইল বস্তিতে আগুন লাগলো, আমি যেদিন আগুন লাগলো তার সেই পরের শুক্রবার দিন আমি গেছি, গিয়ে দেখি যে ওইখান থেকে শত শত বাস যাচ্ছে হলো এই আপনার যে 14 নম্বরে, মিরপুর 14 নম্বরে, এখানে জামাত ইসলামের সমাবেশ হবে, ওই একই আসনের মধ্যে পড়েছে, তো এখান থেকে লোক নিয়ে ওইখানে হলো সমাবেশ করছে। তো এই যে আর্থিক সক্ষমতা, এবং ধরেন মানে এটা তো আর্থিক সক্ষমতা তার অপরাধ না, অপরাধ মানে আমাকে বলতে হবে যে একটা রাজনৈতিক দল এরকম আর্থিক সক্ষমতা কি প্রক্রিয়ায় অর্জন করলো, সেটা নিয়ে প্রশ্ন তুলেন। সেই প্রশ্ন তো আমি তুলছি। এবং আমি তো বলি যে এই মানে 75-এর আগে জামাত ইসলাম বা গোলাম আজম সাহেব লন্ডনে বা মধ্যপ্রাচ্যে যে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার আন্দোলনের নামে যেই চাঁদাবাজি করেছেন, সেই অর্থ কোথায় গেল? সেই অর্থের তো হিসাব দিতে হবে। এটা তো আমি মানে রিপন ভাইদের কাছে এটা আমাদের একটা অনুযোগ, যে তারা তো ক্ষমতা ছিলেন, তারা এই হিসাবগুলি কখনোই নেন নাই। এবং এইটা একটা যদি বলি যে আপনার যার মানে পিতার নাগরিকত্ব নাই, এরকম একটা লোক কিন্তু সেনাবাহিনীতে কখনোই ইনক্লুড হইতে পারে না, কিন্তু তা হয়েছে। তো ফলে আজকে মানে রিপন ভাই বলতেছেন যে শত্রু আমার মিত্র, এই জন্য হলো মানে উনি কিন্তু আর্মি কমিশনে যে গিয়েছেন, সেটা কিন্তু 78-এ গিয়েছেন, রাইট, 78-এ গিয়েছেন। ফলে তখনও ওনার নাগরিকত্ব ছিল না আর কি। তো আমি যেহেতু সেনাবাহিনী ব্যাক স্কুলে পড়াশোনা করেছি, আমি নিজেও আইএসএসবি ফেস করেছি, আমি জানি যে কি মানে হলো মানে অনুসরণ করতে হয় আর কি। যাক, ওইগুলি তো ভিন্ন কথা। কিন্তু আমি বলছি যে যেই কি বলে বিএনপি যেই লজিকে জামাত ইসলামকে সঙ্গে নিয়েছে, আজকে সেই বিএনপি জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে, এবং জামাত বিএনপি নেতৃবৃন্দকে নানা কুৎসিত যেই মন্তব্যের মধ্য দিয়ে তারা চিত্রিত করার চেষ্টা করছে। ফলে বোঝা যাচ্ছে যে মানে তাদের এক সময়ের মিত্র এখন যারা বাংলাদেশের মানে একবারে পার্মানেন্ট শত্রু, যারা মুক্তিযুদ্ধ যাদের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সংগঠিত হয়েছিল, আর আপনার মুসলিম লীগ, জামাত ইসলাম, নেজামি ইসলাম, রাজাকার, আল বদর, আল শামসের বিরুদ্ধে হয়েছে, এটা মানে সরকারের আইনেই বলা আছে। তো ফলে ওই যে শক্তিটাকে যাকে পরিত্যাজ্য করা দরকার ছিল, তাকে ক্ষমতার জন্য তার যে সাহচর্য প্রদান করা হয়েছে, আজকে তারা মহিরু হয়েছে, এবং তারা আজকে যারা দেশ স্বাধীনের বিপক্ষে ছিল, তারা আজকে দেশ শাসন করতে চাচ্ছে। এবং তারেক রহমান আমি জাস্ট একটু বলি, তারেক রহমান সাহেব খুব গুরুত্বের সাথে বলেছেন, 71 না থাকলে আমাদের অস্তিত্ব থাকে না। আমি ধন্যবাদ জানাই তাকে তার এই মন্তব্যের জন্য।